আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে বানিয়েছিলাম তালের পিঠা, শেপের দিকে দেখবেন না। প্রথম প্রথম কয়েকটা পিঠা এরকমই হয়, যেটা বাস্তব। আর পরে কিন্তু পিঠাগুলোর শেপ সুন্দর আসছিল। তালের পিঠা আমার খুবই পছন্দ, আর এটার স্মেল আমার কাছে অনেক ভালো লাগে। তালের পিঠাটা ভিতর থেকে অনেক সফট এবং উপর থেকে ক্রিস্পি হয়েছিল। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। যদি চা থাকতো সাথে তাহলে আরও ভালো লাগতো। তো আমি কিন্তু এভাবে প্রতি বছরই তাল দিয়ে পিঠা তৈরি করি। তো কিভাবে তৈরি করলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে কিন্তু আমরা পিঠার জন্য 2 বাটি পরিমাণ ময়দা নিয়ে নিব। ময়দার সাথে আমরা এখানে 1 বাটি পরিমাণ বেসন দিয়ে দিব। তারপর 1 বাটি পরিমাণ তালের পিউরিটাও দিয়ে দিব। তালের পিউরি কিন্তু আরও লাগবে, প্রথমেই দিতে যাব না। এভাবে অল্প অল্প করে প্রথমে একটা স্পিচুলা দিয়ে ব্যাটারটাকে মিক্সড করে নিব। তারপর আবারও আরেকটু তালের পিউরিটা দিলাম। আর এটা কিন্তু সময় নিয়ে করতে হবে, ধৈর্য ধরে করতে হবে। ব্যাটারটা সুন্দর না হলে পিঠাটা কিন্তু ভালো হবে না। এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে 1 চিমটি লবণও দিতে পারেন, আমি আর লবণ দিলাম না। তো সব কিছু দিয়ে আবার ভালো করে এটাকে মিক্স করব, যাতে এটার ভিতর লাম্পস না থাকে। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দেওয়ার কারণে পিঠাটা অনেক ফ্লাফি হবে এবং খেতে অনেক মজা হবে, কেকের মতো লাগবে খেতে। তো ভালো করে একটু সময় নিয়ে পিঠার ব্যাটারটা আমি তৈরি করে ফেলেছি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, এটার মধ্যে কোনো লাম্পস নাই। এটা কিন্তু আরও সুন্দর হবে, কারণ এটাকে এখন আমি ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। 30 মিনিট পর এটাকে দেখেন আরও সফট হয়ে গিয়েছে এবং এটা কিন্তু আরও ফ্লাপি হয়ে গেছে। অনেক সুন্দর হয়েছে, তাই না ব্যাটারটা? এখন আমি কড়াইয়ের মধ্যে পিঠা ভাজার জন্য তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কিন্তু এখন আমি তালের পিঠার ব্যাটার দিয়ে দিব। তো প্রথমে কিন্তু কয়েকটা পিঠা নষ্ট হতে পারে, তাতে ঘাবড়ে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো আমি ভাবছিলাম হবেই না, কিন্তু মাশাল্লাহ আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে, তাই না? দেখতেই পাচ্ছেন। তো সময় বাঁচানোর জন্য আমি একই কড়াইয়ে 2টা পিঠার ব্যাটার দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি করে ফেলতে পারি। এর জন্য পিঠা বানাতেই কিন্তু একটু বেগ পাওয়া লাগে, তাতে ধৈর্য হারা চলবে না। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।